হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আজকের ভিডিওটা ক্লাস 9 বাস্তব সংখ্যার কোষে দেখি 1.3 নিয়ে। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি ক্লাস 9 বাস্তব সংখ্যার কোষে দেখি 1.1 এবং 1.2 অঙ্কগুলো। আজকে দেখবো কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 তে যা যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ আমরা আজকের এই ভিডিওতে সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখে নেই। প্রথম অঙ্কতে বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলোকে দশমিক বিস্তার পাবো লিখি। প্রথম একের দাগ 17/80 এই সংখ্যাটাকে দিয়েছে, বলছে এই সংখ্যাটাকে ভাগ করলে হবে না, কিন্তু এটাকে সসীম সংখ্যা পাবো না কি সংখ্যা পাবো সেটা লিখতে হবে। তাহলে এই রকমই যখন কোনো সংখ্যা দেবে, একটা অঙ্ক শোনো, বাদ বাকি সব অঙ্ক আর শোনার দরকার হবে না, এমনি তোমরা পারবে। এই যে এরকম প্যাটার্নে কোনো সংখ্যা যদি দেয় এবং সেটাকে যদি কোন সংখ্যা বের করতে পারে, আর যদি তার শর্ত দেয় ভাগ না করে, তাহলে নিচে যে সংখ্যাটা আছে তার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই উৎপাদকে বিশ্লেষণ করা আশা করি তোমরা সবাই জানো, তাও একবার দেখে নাও। নিচে কোন সংখ্যা আছে? 80। 80-র উৎপাদকে বিশ্লেষণ করলে 80-কে সর্বনিম্ন কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে 40, 2 দিয়ে ভাগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5। এইবার দেখো কটা 2 আছে? 4টে 2। কটা 5 আছে? একটা। তাহলে 80 কিরম ভাবে লিখতে হবে? 80 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। 2 টু দি পাওয়ার 4 কেন? একটা, দুটো, তিনটে, চারটে, তাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। ঠিক আছে? তাহলে 80 এর কটা উৎপাদক? দুটো উৎপাদক। একটা উৎপাদক হচ্ছে 2, অপর একটা উৎপাদক হচ্ছে 5। তাহলে 80-র কটা উৎপাদক? দুটো উৎপাদক। এবার একটা জিনিস শোনো, যে নিচের কোনো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করার পরে যদি দুটো উৎপাদক হয়, তাহলে সেই সংখ্যা কখনোই সসীম সংখ্যা হবে না। কি হবে? লেখার প্যাটার্ন দেখো, একটা অঙ্কতে লেখাবো আর কোনো অঙ্কতে লেখাবো না, বাদ বাকি অঙ্ক তোমরা নিজে থেকে লিখে নেবে। লেখার প্যাটার্নটা দেখো, 80 এর উৎপাদকে বিশ্লেষণ করে 2 ছাড়াও, এই 2 ছাড়াও অপর একটি উৎপাদক পাচ্ছি 5। 2 ছাড়াও অপর উৎপাদক হলো 5। এবার যেটা লিখতে হবে, অতএব 17/80 সংখ্যাকে দশমিকে বিস্তার না করে দশমিকে বিস্তার করে, সরি না করে নয়, বিস্তার করে সসীম সংখ্যা পাবো না। সসীম সংখ্যা পাবো না। ঠিক আছে, এইটা লিখে দিতে হবে। কি সংখ্যা পাবো? আবৃত দশমিক সংখ্যা পাবো। আবৃত দশমিক সংখ্যা পাবো। ঠিক আছে, এই লেখাটা লিখতে হবে প্রত্যেক কটা অঙ্কতে। এই লেখার প্যাটার্নটা একবার দেখে নাও, আশা করি আর বাদ বাকি অঙ্কতে তোমাদের কোনো কিছুতেই সমস্যা হবে না। তো এবার পরের অঙ্কটা দেখছি। পরের অঙ্কটা কি বলছে? 13/24। তো 2 এর দাগের অঙ্কটাই বলছে 13/24। 13/24 সংখ্যাটাকে আমরা ভাগ না করে কি সংখ্যা হবে লিখি। তাহলে আমি কি বলেছি, এরকম কোন সংখ্যা দিলে নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। 24 কে সর্বনিম্ন কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 12, 2 6, 2 3। তাহলে 24 ইকুয়াল টু কি লেখা যায়? কটা 2 আছে? একটা, দুটো, তিনটে, আর 2 টু দি পাওয়ার কিউব। আর এটা কি? একটা 3, তাহলে এই 3 বসলো। তাহলে
24-এর লেখাটা আমি আগের অঙ্কটা লিখেছি ঠিক যেভাবে সেইভাবে লিখতে হবে। কি লিখবে? 24-এর 2 ছাড়াও অপর একটি উৎপাদক হলো 3, মানে একের বেশি উৎপাদক আছে, অপর একটি উৎপাদক হলো 3, তাহলে লিখতে হবে 24-এর 2 ছাড়াও অপর একটি উৎপাদক হলো 3। অতএব 13/24 এই সংখ্যাটাকে দশমিকে বিস্তার করে সসীম সংখ্যা পাবো না, এইটা লিখতে হবে। ব্যাস, এটা লিখলেই হয়ে যাবে। এটা তোমরা লিখে নেবে। তৃতীয় অঙ্কটা দেখি, তৃতীয় অঙ্কটা কি বলছে। তৃতীয় অঙ্কটা বলছে 17/12। তৃতীয় অঙ্কটা বলছে 17/12, নিচে কি আছে? 12। উৎপাদক বিশ্লেষণ করো, 2, 6, 2, 3, তাহলে 12 = 2x² × 3। তাহলে 12 এর 2 ছাড়াও অপর একটি উৎপাদক হলো 3, তাই এটাকে লিখতে হবে। কেন কি এই একটা 2 একটা আছে আর এই একটা, তাহলে 1 আর 1, এটা একটা উৎপাদক আর এটা একটা উৎপাদক, 2 একটা উৎপাদক 3 একটা উৎপাদক, তাহলে 12 এর 2 ছাড়াও অপর একটি উৎপাদক হলো 3। তাই 17/12 এই সংখ্যা, অতএব 17/12 সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম সংখ্যা পাবো না, এটা লিখতে হবে। তোমরা 1 নম্বর দাগের অঙ্কটা যেভাবে লিখেছি ঠিক সেম ভাবে এই লেখাগুলো লিখবে, শুধু সংখ্যাগুলো পাল্টে যাবে। চারের দাগ বলছে 16/125, নিচে কি আছে? 125, উৎপাদকে বিশ্লেষণ করো। কি দিয়ে ভাগ করে? 105 দিয়ে। 5, 25, 125, 5, 5, 25, তাহলে 125 = 5 কিউ, একটা দুটো তিনটে, তাই 5-এর মাথায় 3। তাহলে এটা কি? 125-এর একটি উৎপাদক, সেটি হলো 5, তার মানে একটা উৎপাদক হওয়া মানে কি সেটা সসীম সংখ্যা হবে। তাহলে এটা লিখতে হবে 125 এর উৎপাদক হলো 5, অতএব 16/125 সংখ্যাকে দশমিকে বিস্তার করে কি সসীম সংখ্যা পাই। তাহলে এটা এটা লিখতে হবে। এটা লিখলে এটা এটা সসীম সংখ্যার জন্য, আর আগের গুলো সসীম সংখ্যা না হওয়ার জন্য। লেখাটা প্যাটার্নটা লক্ষ্য করো। এবার 5-এর দাগের অঙ্ক 4/35। 5-এর দাগে বলছে 4/35, নিচে কি আছে? 35, উৎপাদক বিশ্লেষণ করো। 5 আর 7, তাহলে 35 = 5 × 7, 35 = হ্যাঁ এটা ইকুয়াল টু চিহ্ন, 5 × 7। এইবারে কি লিখবে? 35-এ 5 ছাড়া অপর একটি উৎপাদক হলো 7, তাই 4/35 সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম সংখ্যা পাবো না, এই লেখাটা লিখতে হবে। ব্যাস হয়ে গেল 1-এর দাগ কমপ্লিট। এবার দেখি 2-এর দাগ কি বলছে। 2-এর দাগ কি বলছে? 2-এর দাগ বলছে একের এক নিচের প্রত্যেকটা সঙ্গে দশমিকে বিস্তার করে এবং কি ধরনের দশমিক বিস্তার হবে লিখি। ফার্স্ট কি দিয়েছে? 1/11, কিন্তু এটার কোনো শর্ত দেয়নি ভাগ করে কি না করে, এটা কোনো শর্ত দেয়নি, তার মানে ভাগ করতে পারি। ভাগ করো, ভাগটা করো। পয়েন্ট পয়েন্ট নিলে 0, 11 থেকে 10 ছোট হচ্ছে না, তাহলে কি নিতে হবে? 0। এই শূন্যটা এখানে বসলো। 9, 11, 99, 9 বসান 99, 100 থেকে 99 বিয়োগ করলে 1। এবার একটা জিনিস খেয়াল করো, এই রকম ভাগ যখন করব তখন এই সংখ্যাটা আর ভাগশেষের এই সংখ্যাটা যদি মিলে যায় তাহলে আর এগোনোর দরকার নেই। কেন? কারণ তারপরে এই দুটো জিনিস, এই 0.9, 0.9, 0.9 বারবার রিপিট হবে।
যদি অসুবিধা তোমরা করে দেখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এবার এই 0.9 বারবার রিপিট হবে, ঠিক আছে। তাই এই সংখ্যাটা মিলে গেলে এইরকম ভাবে লিখে দেবে। তাহলে 1/11 ইকুয়াল টু 0.09। এবার 0 আর 9 বারবার রিপিট হচ্ছে, তাই এদের মধ্যে পৌনঃপৌনিক বসবে, পৌনঃপৌনিক সংখ্যাটা পৌনঃপৌনিক বসবে, ঠিক আছে। আর এই সংখ্যাটাকে এবার এটার একটা করে লিখতে হবে এই সংখ্যাটাকে, অতএব 1/11 সংখ্যাকে দশমিকে বিস্তার করলে কি পাবো? আবৃত দশমিক সংখ্যা পাবো। আবৃত দশমিক সংখ্যা পাবো, ঠিক আছে। আর এবার দেখি 2 এর দাগের অঙ্কটা। এই লেখাটা কিন্তু আমি আর লিখবো না, এই যে অথব দিয়ে লেখাটা, এই লেখাটা একবারই লিখবো। দুইয়ের দাগের অঙ্কটা, 2 5/8, 8-এর থেকে 5 ছোট, দশমিক নাও, 0, 6 8টা 48, 50 থেকে 48 বিয়োগ করলে 2, দশমিকের জন্য 0, 8 2 16, 4, দশমিকের জন্য 0, 5 8টা 40। কি হবে এটা? 5/8, অতএব ভাগশেষ কিছু হচ্ছে না, ভাগশেষ কিছুই থাকছে না, তাহলে কি হবে? এটা সসীম সংখ্যা হবে। 5/8 সংখ্যাকে দশমিকে বিস্তার করে সসীম সংখ্যা পাবো, ঠিক আছে। এই লেখাটা লিখতে হবে। এর 3-এর দাগের অঙ্ক, 3/13, 3/13 দশমিক নিতে হবে, যেহেতু 13 থেকে 3 ছোট। 13 2 26, 4, এই দশমিকের জন্য 0, 3 13 39, 40 থেকে 39 বিয়োগ করলে 1, এই দশমিকের জন্য 0, একটা 0, এই শূন্যের জন্য এই 0, 7 13 91, 100 থেকে 91 বিয়োগ করলে 9, এই দশমিকের জন্য 0, 6 13 78, 90 থেকে 78 বিয়োগ করলে 12, এই দশমিকের জন্য 0, 9 13 117, 120 থেকে 117 বিয়োগ করলে 3। একটা জিনিস ফলো আপ করো, ওপরের এই সংখ্যাটা নিচের এই ভাগশেষ মিলে যাচ্ছে, ওপরেও 3 এখানেও 3, তাহলে কি? তাহলে এই পর্যন্ত স্টপ করে যেতে হবে। তার মানে কি? এই যে এই প্যাটার্নটা, এই 2 3 0 7 6 9 আবার নতুন করে শুরু হবে, মানে 9 এর পরে আবার 2, এই 2 এর পরে আবার 3, এই 0 এখানে, এই 7 এখানে, এই 6 এখানে, আর এই 9 এখানে, তারপর এই 9 এর পরে আবার 2 3 0 7 6 9 করে শুরু হবে। তো অতএব এই অবধি মিলে যাচ্ছে, এই নিচের সঙ্গে এই নিচের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে কি লিখতে হবে? 3/13 রিপিট হচ্ছে কি? এই 2 3 0 7 6 9 সবকটা সংখ্যাই এরকম গোল করে প্যাটার্ন করে রিপিট হবে। তাহলে এখানে লিখতে হবে 0.23079, এই 2 এর মাথায় একটা পৌনঃপৌনিক, এই 9 এর মাথায় একটা পৌনঃপৌনিক। তার মানে কি এই সবকটার মাথাতে পৌনঃপৌনিক আছে, কিন্তু এই প্যাটার্নটা পুরোটাই আবার পরে গিয়ে রিপিট হচ্ছে। তাহলে কি এটা কি সংখ্যা? আবৃত দশমিক সংখ্যা। তোমরা একটু ভালো করে অতএব দিয়ে লিখে নিও বা লিখে দিও, আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে। এবারে 4-এর দাগের অঙ্কটা দেখি। 4-এর দাগের অঙ্কটা কি বলছে? 3 পূর্ণ 1/8 কি করে করবে? 3-এর সাথে 8-এর সাথে 3 গুণ করো, 8 3 24, সেই 24 সাথে 1 যোগ করো, কি আছে? 25। তাহলে কি হবে? 25/8,
ঠিক আছে, এইবারে এটাকে যেমন প্যাটার্নে ভাঙতে হয় তেমন ভাঙ। 3×8 = 24, 1.0, 8 × 2, এই দশমিকের জন্য 0, 8×2 = 16, 20 থেকে 16 বিয়োগ করলে 4, এই দশমিকের জন্য 0, 5×8 = 40, ভাগশেষ কিছুই থাকছে না, মিলে যাচ্ছে। তাহলে কি এটা সসীম সংখ্যা, এই সংখ্যাটা সরি এই সংখ্যাটা সসীম সংখ্যা, লিখে দিও তোমরা। আচ্ছা 5 দাগের অঙ্কটা দেখি, খুবই সহজ, একটু শুধু বুঝতে হবে। একটা অঙ্ক বুঝে গেলে আর আর কোনো অঙ্কতেই কোনো রকম কিছু সমস্যা হবে না। আচ্ছা 5 দাগের অঙ্কটা কি বলছে, 2/11, 11 9, এই দশমিকের জন্য 0, 8×11 = 2। দেখো এই ওপরের সংখ্যার এই ভাগশেষ মিলে যাচ্ছে, তাহলে কি হবে, আমরা লিখতে পারি 2/11 = 0.18, 1 আর 8 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে কি হবে 0.1 আর 8 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটা কি হবে আবৃত দশমিক সংখ্যা, মানে পরে কি 18 18 18 এরকম ভাবে রিপিট হয়ে চলতে থাকবে। ঠিক আছে, এবার 2/6 দাগের অঙ্কটা হচ্ছে 7/25, কি হবে 0.0, 25×2 = 50, 70 থেকে 50 বিয়োগ করলে 20, দশমিকের জন্য 0, 8×25 = 200, কি সংখ্যা, সসীম, কেন, ভাগশেষ মিলে যাচ্ছে, কিছু নেই তাই। ঠিক আছে, এবার 3 দাগের অঙ্ক, এবার 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্কতে কি বলছে, নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। 3-1, ফার্স্ট অঙ্কটা দেখি, 0.3, এই 3 মাথায় পৌনঃপুনিক, এই সংখ্যাটাকে এখন ভাঙতে হবে, p/q আকারে প্রকাশ করতে হবে, কিভাবে করবে, আগে একটা কথা বলে দিই ভালো করে শোনো। কোনো একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, ঠিক আছে, ধরে নাও এই 3-এর মাথায় একটা পৌনঃপুনিক আছে, তার মানে কি 3/9। এবার দেখা গেল এরকম আছে 3 আর 3 দুটো সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে, তার মানে কি এই পৌনঃপুনিক উঠে গেল 33/99, যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে সেই কটা 9 হবে, বোঝা গেছে। এবার দেখে নিই প্যাটার্নটা, 0.3 ফার্স্ট আমাদের মাথায় থাকবে, পয়েন্ট বাদে সংখ্যাটা বসাবো, দশমিকটাকে তুলে দিয়ে যেটা সংখ্যা সেটা বসাবো, পয়েন্ট দশমিক তুলে দিলে কি সংখ্যা পড়ে থাকে 0 আর 3, 3 এর পাশে 0 মানে তার ভ্যালু নেই, তাহলে 3, কটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে একটা, তাহলে কটা 9 হবে, একটা 9, ভাগ করলে কি হবে 1/3। ঠিক আছে, এবার 2 এর দাগের অঙ্কটা দেখি, 1.3, এই 3 এর মাথায় পৌনঃপুনিক, ঠিক আছে। এবার দেখো আগে আমাদের মাইন্ডসেট কি হবে, দশমিক বাদে সংখ্যাটাকে বসাবো, 1 আর 3 বসালাম, এই দশমিকের এই পারে কি আছে 1 আছে, দশমিকের এপারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বিয়োগ হবে, ঠিক আছে। আর কটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে, একটা সংখ্যার মধ্যে, তাহলে কটা 9 হবে, একটা, তাহলে কি হবে 12/9, মানে যে 4/3। ঠিক আছে, 4/3। এবার 3 এর দাগের অঙ্কটা দেখি, 3 এর দাগের অঙ্কটা কি বলছে, 0.54, 0.544 এর মাথায় পৌনঃপুনিক, কিভাবে ভাঙবে, পয়েন্ট বাদে সংখ্যাটা বসাও 54। এবার দেখো দশমিকের এপারে কি আছে 0, আর কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, একটা সংখ্যার মাথায়, তাহলে একটা 9, আর কটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক নেই, দশমিকের পরে কটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক, একটা সংখ্যার মাথায়, আর এই সংখ্যাটা কি হবে বিয়োগ হবে, তাহলে কি হবে অ্যান্সার 49/90। এবার 4 দিকের অঙ্কটা দেখি, 0.34 কি হবে 34/99, দুটো সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে, তাহলে 34/99। এবার 5 দাগের অঙ্কটা দেখি, 3.14 কি হবে, দশমিক বাদে সংখ্যাটা বসা 314,
দশমিকের এপারে কি আছে 3, কি হবে বিয়োগ হবে। আর কটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক দশমিকের পরে দুটো, তাহলে কি হবে অ্যান্সার 311/99। এই অঙ্কগুলো দেখে নাও। ছয়ের দাগের অঙ্ক 0.177 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে কি হবে দশমিক বাদের সংখ্যা হচ্ছে 17। এবার সে একটা কি হবে বিয়োগ হবে। আর একটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক মানে একটা নয়, আর দশমিকের পরে একটা সংখ্যার মধ্যে পৌনঃপুনিক নেই, তাই কি হবে 0। তাহলে কি হবে 16/90, 8/45, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা 7-এর দাগ 0.47, 0.47 7 এর মাথায় পৌনঃপুনিক কি হবে 47-4/90, 43/90, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 0.54 কি হবে 54/99। আচ্ছা এবার দেখো 9-এর দাগ 0.001, এইরকম আছে মানে এই যে জিরোটা এর মাথাতেও একটা পৌনঃপুনিক, মানে এখান থেকে এর মধ্যে যে কটা সংখ্যা আছে সব কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে মানে 1/999, কারণ একের এই পাশে যে কটা শূন্য থাকবে না কেন তার কোনো ভ্যালু নেই, এই 1/999। তারপরে অঙ্কটা হচ্ছে 0.163, তার মানে কি তিনটে সংখ্যার মধ্যে পৌনঃপুনিক আছে, এটার মধ্যে নেই, মানে এখান থেকে এর মানে এর ভিতরে যে কটা সংখ্যা আছে না কেন তাদের মধ্যে পৌনঃপুনিক আছে, তাহলে 163/999, ঠিক আছে। তারপরে চারটি সংখ্যা লিখে যে দশমিকের বিস্তারে অসীম এবং অনাবৃত্ত, চারটে সংখ্যা লিখতে বলছে। চারের দাগে এমন এমন সংখ্যা লিখে যারা অসীম ও অনাবৃত্ত, কিরকম আগে ভালো করে ফলো করো কিভাবে পরিবর্তন হচ্ছে। 0.21, 211, 211, 2, তারপর দেখো 0.323, 3223, 3223, 3, প্যাটার্নটা ফলো করো। ফার্স্ট লিখেছি 0.21, এই 0.21টাকে ফলো করো। ফার্স্ট ফার্স্ট লিখেছি 0.21, তারপরে কি লিখছি 211, প্রথম একটা এক, তারপর দুটো এক, তারপর দেখো 2, তারপর তিনটে এক, তারপর দেখো 2, তারপর চারটে এক, এরকম ভাবে চলতে থাকে, চারটে পাঁচটা যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যা চলতে থাকবে। এখানকার ফলোটা দেখো 323, ঠিক আছে, সরি 323, 3223, 3 চারটে দুই 3, 3 তিনটে দুই, 3 চারটে দুই, প্রথম 3 আর 3-এর মধ্যখানে একটা দুই ছিল, তারপর এই 3 আর 3-এর মধ্যখানে দুটো, তারপর এই 3 আর 3-এর মধ্যে তিনটে, এই 3 আর 3-এর মধ্যে চারটে, এরকম চারটে পাঁচটা ছটা করে দুই বাড়তে থাকবে প্রত্যেকবারে। এবার দেখো 19, ঠিক আছে, তারপর একটা নয় বাড়লো, তারপর আবার তিনটে একটা নয় বাড়লো, আবার একটা নয়, এরকম ভাবে চলতে থাকবে। পরেরটা দেখো 0.27, তারপর হচ্ছে 227, তারপর হচ্ছে 327, তারপর চারটে দুই 7, ঠিক আছে, দুই প্রথম একটা বাড়লো, তারপর দুটো বাড়লো, তারপর তিনটে বাড়লো, তারপর চারটে, এইটা হচ্ছে অসীম এবং অনাবৃত্ত, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যখানে শেয়ার করে দিও যাতে তাদের উপকার হয়। আর একটা গুরুত্বপূর্ণ টপিক, আমাদের খুব তাড়াতাড়ি একটা ব্যাচ লঞ্চ করা হচ্ছে। যদি 8 to 10 সায়েন্স এবং আর্টস কেউ যদি আমাদের কাছে যদি পড়তে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর
আমাদের এখানে দায়িত্ব সহকারে পড়ানো হয় এবং নোটস পিডিএফ আকারে কিনতেও পাওয়া যায়, আর্টসের নোট এবং সায়েন্সের নোট। যদি কেউ কিনতে চান সেটাও যোগাযোগ করতে পারেন। যদি কেউ 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নিতে চান 8 to 10 যে কেউ সায়েন্স এবং আর্টসের জন্য, তো আমাদের ব্যাচ আছে, সেখানে দায়িত্ব সহকারে পড়ানো হয়। ব্যাচের ফিস খুবই অল্প, 499 টাকা মাত্র। আর আজকের ভিডিও, এইরকম ভিডিওগুলো তোমরা পরবর্তীতে কি কি ভিডিও চাও, কি কি ভিডিও তোমরা দেখলে আরো বেশি পরীক্ষায় নম্বর পেতে পারবে বা তোমাদের জন্য সুবিধা হবে, সেই রকম ভিডিও জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি অঙ্ক এইগুলো বুঝতে অসুবিধা হয় সেটার জন্য মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো। আমার নাম্বার ভিডিও চলাকালীন ভিডিওর ডান পাশে দেওয়া থাকবে। ঠিক আছে তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। চলো টাটা, বাই বাই।